গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা বুড়ি ডিহিংয়ের সাঁকো। অয়েল টাউন ডিগবয় এখান থেকে মাইল কয়েক দূরে। ওদিকে লিদু আর বড় গোলাই খনি শহর, আর তারও ওপারে লামডিং চা বাগান। এদিকে ডিগবয় পার হয়ে বোগাপানির গার্ডেন্স, মাঝখানে এই মার্ঘেরিটা, খনি শহরের আপিস আদালত, বাণিজ্যের দপ্তর। সারা শহরটার এখানে ওখানে ছড়িয়ে আছে ছোট বড় ঢিবি ঢাবা, পাহাড় আর টিলা। বাতাসে ওরা রূপলি রিবনের মতো এঁকে বেঁকে নেমে গেছে ব্রহ্মপুত্রের শাখা নদী বুড়ি ডিহিং। আর এই বুড়ি ডিহিংয়ের বুকে কংক্রিটের সাঁকো বাঁধবার জন্যে গাঁথনি উঠছে ধীরে ধীরে। উপেক্ষিত পৃথিবীর বুকে ছোট্ট এক টুকরো বসতি, গড়ে উঠেছে নতুন জায়গা এক উপনিবেশ। খলিহামারি থেকে লামডাং অবধি একটা ঘুরন্তি রাস্তা, পাহাড়ের গা বেয়ে পাহাড়কে পাশ কাটিয়ে। কাঁচা পাকা পাথুরে পথ, কোথাও কাদা কাঁকর, কোথাও বা চিকন অ্যাসফল্টের চকমকি। কিন্তু বুড়ি ডিহিংয়ের বাঁকে মুখ ঘোরাতে হয় মোটর লরিকে। 2-4 মিনিট জিরিয়ে নেবার লোভে জ্যোতি পড়ে বাস আর ট্রাকের গতিতে। তাই একটা চায়ের দোকান গজিয়ে উঠেছে এখানে। ছিটে বেড়ার দেয়াল, টালির ছাদ। গত বৃষ্টিতে হয়তো ধসে পড়েছে একটা দিক। কাঠের কপাট আগল আঁটে না ঠিক মতো। লোক চলাচলে সামনের উঠোনে কাদা চপচপ করে, তবু তারই ওপর 2টো কাঠের বেঞ্চি আর একটা চেয়ার পাতা আছে। টিনের চেয়ারটা খালি থাকলেও কেউ বসে না। ওটার অধিকারী একমাত্র আব্রাহাম লক্ষিন্দর কাঁকই। এ তল্লাটের নাম করা গাইয়ে কবিয়াল। রুক্ষু বাবরি চুল ঘাড় অবধি, কালো পাঁশুটে রং, কপালে একটা দাগ, লম্বা আর রোগা। গায়ে থাকে একটা নীল ডুরে কাটা ফতুয়া। পায়ে ট্রাউজার ভাঁজাভাজিতে দোনলা হয়ে গেছে বহুদিন। কিছুই বদলায় না লক্ষিন্দরের, না চেহারা না বেশবাস। বদল হয় শুধু হাতের যন্তরটির। কোনোদিন থাকে ব্যাঞ্জো, কোনোদিন বা গিটার। গানের গলা ওর বংশগত। বাজাতে শিখিয়েছিল ডিগবয় মিশন স্কুলের মাস্টার আর্থার মলনি। গিটার আর ব্যাঞ্জো ও দুটোই আইরিশ চার্চের পাদ্রী রেভারেন্ড ওয়াটকিংসের দান। খ্রিস্টান হওয়ার পর 2 বছর পাহাড়ি গির্জায় সাবাথ ডের গানে সুর ঢেলে এসেছে ও। আজ 5 বছর ধরে বুড়ি ডিহিংয়ের জল কাঁপছে ওর গিটারের বলে, আর মার্ঘেরিটার বাতাস দুলে ওঠে ওর গলার সুরে। দূরে দূরে টিলার কপালে কুয়াশা জমা হয়, আর সামনে মাধবীলতা জড়ানো বাঁশের বাখারি বাঁধা ফটকে হাত রেখে দাঁড়ায় যজ্ঞেশ্বর বেজবড়ুয়ার মেয়ে দময়ন্তী। গগৈদের ছোট মেয়ে রুক্মিণী আর কুঞ্জ চালিয়াও কখনো কখনো সঙ্গে থাকে। টুকিটাকি কিছু একটা কিনতে এসে কাজ ভুলে যায় ওরা। দোকানটা শুধু চায়ের দোকান নয়, ছোটখাটো একটা মনোহারি দোকানও। খানা হোটেলের ব্যবস্থাও আছে। নেই শুধু রাত কাটাবার ঘর। যেটা আছে সেটা শুধু লক্ষিন্দরের। দেয়ালে তার কালি দিয়ে লেখা অপটু হাতের বিজ্ঞপ্তি, এহেনে চা পাওয়া যায়। আর কাঠকয়লায় লেখা আঁকাবাঁকা অক্ষরের একটা সাইনবোর্ডই বলতে হয়। নিচে একটা ছাপা পোস্টার, এচপ্রো জ্বর আরো 20 গুচায়। কিন্তু ওরা বলে জ্বর আর 20 যদি কেউ ঘোচায় তো তা ওই আব্রাহাম লক্ষিন্দরের ব্যঞ্জবাদন, ওর সুরেলা হাতের গিটারের মিঠে বুলি। সত্যি, লক্ষিন্দর যখন গিটার বাজায়, ওর নিজের বাঁধা গানের কলিতে সুর ঢালে, তখন লোক জমা হয়ে যায় দোকানের সামনে। স্তব্ধ হয়ে কান পেতে শোনে সবাই। যত দূরেই থাক, দময়ন্তীও ছুটে আসে। পেছনে পেছনে রুক্মিণী আর কুঞ্জ। মাতাল খাসিয়া ছোকরা 3টেও জুয়ার ঘুঁটি চালতে গিয়ে থমকে থামে। লক্ষিন্দর গান গায়, গিটার বাজায়, আর চোখ থাকে ওর দময়ন্তীর দিকে। দময়ন্তী 16 বছরের সমর্থ শরীর ঘিরে পূর্ণ জোয়ার যৌবনের উচ্ছ্বাস।
সারা দেহে লাল মেঘের ঈষৎ লালিমা, টানা টানা চোখ জোড়ায় অসহায় সারল্য, আর আপেল লুকানো গোলগাল নিটোল গাল, করমচার মতো কচি আর গোলাপি মুখ, 3 রঙের দেহবাস, 3টি পৃথক স্পষ্ট রঙের দেহাবরণ যেন আরো উজ্জ্বল করে তোলে ওকে, আরো কমনীয়। পায়ে কোমরে টান টান করে বাঁধা কমলা রঙের আঁচলি, হাঁটুর নিচে সুডোল একজোড়া পায়ের চঞ্চলতা, বুকের পূর্ণিমা গোলাপি মলমলের কাঁচলি দিয়ে বাঁধা, লম্বা আর সুস্পষ্ট কালো চুলের বেনি দুটোকে ঘিরে বুকে এসে পড়েছে আসমানি ওড়না। ফিকে নীল ওড়নার ছায়া ওর চোখে, চোখের তারা নীলার মতো নীল, আর নারেঙ্গি ঘাঘরার নিচে 2টি নরম আর সুশুভ্র পায়ে রক্তকমলের আভা। এমনই এক অপরূপ দেহের সহজ সারল্য নিয়ে এসে দাঁড়ায় দময়ন্তী। চিক আর চাচরে ঘেরা ছোট ছুটকো বাগান, বাগানের মুখে বাঁশের বাতা আর বাখারির ফটক, মাধবীলতায় ঢাকা পড়ে গেছে একটা দিক, সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে দময়ন্তী বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে। তন্ময় চোখ মেলে গান শোনে লক্ষিন্দরের। দিন কাটছিল এমনি ভাবেই। লক্ষিন্দর গান গায় আর দেখে, দময়ন্তী দেখা দেয় আর গান শোনে। এমন সময় হঠাৎ একদিন বাধা পড়ল। আব্রাহাম লক্ষিন্দর কাকই এ তল্লাটের সেরা গাইয়ে আর কবিয়াল। 80 মাইল দূর থেকেও অধিকারীরা যার কাছে ছুটে আসে যাত্রার পালা লিখিয়ে নিতে, সেই লক্ষিন্দরের সুর ভুল হল, তাল কেটে গেল গানের। লামডিংয়ের ওপারে টিকক পাহাড় থেকে তখন নেমে আসছে নাগাদের দল, টিকক পাহাড়ের নাঙ্গা নাগার দল। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে পিলপিল করে নেমে আসছে ওরা। সমতলের দিকে উপত্যকার নিচু মাটিকে লক্ষ্য রেখে দূর থেকে পিঁপড়ের সারির মতো দেখায়, একপাল পঙ্গপালের মতো। খবর পৌঁছে গিয়েছিল এখানে, আর 2-4 দিনের মধ্যেই সারা শহরটা ছেয়ে যাবে উলঙ্গ শরীর নাগা নারী পুরুষে। হাতির দাঁতের টুকিটাকি, মোষের শিঙের রামশিঙা, নীলগায়ের খুর, কালো হরিণের চামড়া, চিকন চামড়ের রাস, এসব নিয়ে পথে পথে হেঁকে বেড়াবে ওরা, হাট বসাবে। প্রতিবারই তাই এই সময়টায় ডিগবয় থেকে কয়েকটা আমদানি রপ্তানির আপিস উঠে আসে এখানে মাল কিনতে। দেহাতি আহমদের মধ্যেও সাড়া পড়ে যায়, ব্যবসা জেঁকে ওঠে। নাগারা নেমে আসছে এই খবর রটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবুদেরও ভিড় জমল এই শহরে। এখানে ওখানে দেখা গেল 2-4টে সুন্দর সুন্দর পুরুষ মুখ, শোনা গেল 2-একটা দুর্নামী রটনা। লক্ষিন্দরের কিছু যায় আসে না তাতে। রূপসী দময়ন্তীর শীতল চোখের মধ্যেই ওর পৃথিবীর শেষ। ওর যা কিছু স্বপ্ন, যত কল্পনা, সব ওই দময়ন্তীকে ঘিরে। কিন্তু কে জানত লক্ষিন্দরের সুর ভুল হবে, গিটারের তাল কাটবে। প্রতিদিনের মতোই টিনের সবুজ চেয়ারটায় শরীর এলিয়ে ব্যঞ্জো বাজাচ্ছিল লক্ষিন্দর, আর মাধবীলতার ফটকে হাত রেখে দাঁড়িয়েছিল দময়ন্তী। এপাশে ওপাশে কুঞ্জ আর রুক্মিণী 2 সখীর ফিসফিসানির কৌতুকে লাজুক হাসি হাসছিল ঠোঁট টিপে টিপে। এমন সময় ক্রিং ক্রিং করে সাইকেলের ঘণ্টি বাজল। ফটকের সামনে ঝপাং করে নামল একটি ছোকরা বাবু। ঠেলে ঠেসিয়ে রাখলে বাইকটা বেড়ার গায়ে, দ্রুত আর চঞ্চল ভঙ্গি। গায়ে নীল রঙের একটা হাফ শার্ট, ট্রাউজারের প্রান্ত গোড়ালিতে ক্লিপ দিয়ে আঁটা। বাইকটা রেখেই চট করে এগিয়ে এলো, দময়ন্তীর পিঠে হালকা করে হাত রেখে পথ করে নিল। ঢুকল ভেতরে দ্রুত মার্জিত পদক্ষেপ। কিনলে 2 প্যাকেট সিগারেট। খুচরো ফিরতি পয়সাগুলো হাতে বাজাতে বাজাতে মেয়ে 3টের দিকে চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি স্থির করল দময়ন্তীর মুখের ওপর। একটু চটুল অর্থপূর্ণ হাসি হেসে আঙুলের টোকায় একটা আধুলি ছুঁড়ে দিলে দময়ন্তীর গায়ে। তারপর শীষ দিতে দিতে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল।
বাইক চালিয়ে দিলে পর মুহূর্তেই। দময়ন্তী তখনও বোকা বোকা চোখ মেলে তাকিয়ে আছে। পায়ের কাছে গড়িয়ে পড়া আধুলিটার দিকে ওর চোখ নেই দেখে টুপ করে সেটা তুলে নিল কুঞ্জ, তারপর একেবারে আঙিয়ার ফাঁকে রেখে দিয়ে এক ছুট। মেয়েগুলো কেউ কিছু বুঝল কি বুঝল না কে জানে। শুধু ওদিক থেকে কে একজন বলল, ঘরে ভাত নেই, এখানে এসে ফুটানি মারছে। আব্রাহাম লক্ষিন্দর কাকুই কিছু বলল না, কিছু শুনল না, শুধু তাকিয়ে রইল। সুর কেটে গেল, তাল ভুল হল। দোকানের ঝাঁপ বন্ধ করে সন্ধ্যের সময় ডিবেটা জ্বালছে মাধব। এমন সময় দময়ন্তী এলো আবার, কিছু একটা কিনতে হয়তো। লক্ষিন্দর ডাকলে হঠাৎ, দময়ন্তী। লজ্জায় থরথর করে কাঁপতে কাঁপতে কাছে এলো দময়ন্তী। বসো। চৌকির একটা পাশে বসতে বলে লক্ষিন্দর। জড়সড় হয়ে এক কোণে বসে পড়ল দময়ন্তী। একটু চুপ করে থেকে লক্ষিন্দর বললে, ও বাবুদের কাছে যাস না দময়ন্তী, ওদের মনে শুধু পাপ। লজ্জায় নুয়ে পড়ল দময়ন্তী। নখে মাটি খুঁড়তে খুঁড়তে বললে, থাকো সব কথা, একটা গান শোনাও বরং। কথা পেয়ে যেন বেঁচে গেল লক্ষিন্দর। অস্বস্তি কেটে গেল। বললে, গান শিখবে দময়ন্তী? বাজাতে শিখবে? হাসি চেপে ঘাড় কাত করলে ও। লক্ষিন্দরও খুশি হয়ে উঠল। গিটারটা হাতে তুলে দিল ও দময়ন্তীর। বললে, এসো, এখানে এসো। আরও কাছে এসে বসল। দময়ন্তীর কোলের ওপর রাখলে গিটারটা। তারপর ওর নরম হাত দুখানা ছুঁয়ে দেখিয়ে দিল কিভাবে বাজাতে হয়। আঙুলের কাঁটাগুলো খুলে খুলে পরিয়ে দিলে দময়ন্তীর নরম আঙুলের ডগায়। অদ্ভুত এক স্পর্শানুভূতিতে টলে উঠল ওর মন। সামান্য একটু স্পর্শে এতখানি রোমাঞ্চ। লক্ষিন্দরের হাতও যেন কেঁপে উঠল। গিটারের কাঁটা নয়, এ যেন মন দেয়া নেয়ার অঙ্গুরি পরিয়ে দিলে ও দময়ন্তীর আঙুলে। গিটারের ভ্যাম্পে এক একটা বেতালা টঙ্কার দেয় দময়ন্তী, আর হেসে লুটোপুটি খায়। বাঁ হাত চালাতে পারে না, প্রতিবারই খসে পড়ে নিকেলের পাতটা। এত ভারী আর এত মসৃণ, হাতে থাকে কখনো? দময়ন্তী অনুযোগ করে, বলে, দুহাত দুরকম কাজ করে না। কেন করবে না? হেসে জিজ্ঞেস করে লক্ষিন্দর। দময়ন্তী মাথা হেঁট করে লজ্জায়। দুটো মনের মানুষ তুমি, আমার মন একদিকেই। মুখে ওড়না চাপা দিয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠে দময়ন্তী। হাসছ কেন? হাসি চেপে দময়ন্তী বলে, তুমি বিয়ে করনি কেন? সুন্দর বউ মেলেনি বুঝি? লক্ষিন্দর হেসে উত্তর দেয়, তোমার অপেক্ষাতেই তো আছি, তুমি রাজি হলে তবে তো। লজ্জায় জড়িয়ে যায় দময়ন্তী। কথা পাল্টায়, গান শোনাও একটা। ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠল ওরা দুজন। দময়ন্তীর চোখ থেকে বিস্ময়ের দৃষ্টি দূর হল। এলো অন্তরঙ্গ আবেশ। সকালে যখন সবুজ টিনের চেয়ারে বসে লক্ষিন্দর গান গায়, তখন আর আগের মতো দূরে সরে থাকতে পারে না দময়ন্তী। কাছে এগিয়ে আসে, এসে দাঁড়ায় লক্ষিন্দরের পাশে নয়তো পেছনে। মাথা নেড়ে নেড়ে গান গায় লক্ষিন্দর, গিটার বাজায়, আর মাঝে মাঝে হাসি ছড়ায় দময়ন্তীর সরম নরম চোখে। দময়ন্তীও হাসে। গান থেমে যায় লক্ষিন্দরের। কিশোর কৌতুকে কখনো অর্থহীন চোখে তাকিয়ে থাকে দময়ন্তীর দিকে। লজ্জায় কান লাল হয়ে ওঠে দময়ন্তীর। আশপাশের লোকেদের সশব্দ হাসি আরও লজ্জিত করে তোলে ওকে। উপায় খুঁজে পায় না ও। চাপা হাসির মুখে ঝুঁকে পড়ে লক্ষিন্দরের পিঠের ওপর। নিজেই দু একটা টঙ্কার দেয় গিটারের তারে। বলে, থামলে কেন, বাজাও না। মাথা নাড়ে লক্ষিন্দর। মন ভালো নেই ওর। এমনিভাবেই দিন কাটছিল। দিন কাটতেও হয়তো। বুড়িডিহিংয়ের সাঁকোর পাশের বালির বালিয়াড়িতে দেখা হয় ওদের। লক্ষিন্দরের সকালের কীর্তি স্মরণ করিয়ে দেয় দময়ন্তী। বলে, লজ্জা শরম তোমার কি একেবারেই নেই?
লক্ষিন্দর মাথা নাড়ে। না, নেই। শুধু কি তাই? দময়ন্তীরই বা লাজ লজ্জা থাকবে কেন ওর কাছে? দময়ন্তীকে কাছে টেনে নিল লক্ষিন্দর, ওর মুখের উপর মুখ নামালে। লক্ষিন্দর ভাই। চমকে ফিরে তাকালো ওরা দুজনেই, কিন্তু কুঞ্জ ততক্ষণে তরতর করে দূরে সরে গেছে। আশঙ্কায় বিবর্ণ হয়ে যায় দুজনের মুখ। কুঞ্জ কুঞ্জ কি প্রতিশোধ নিতে ছেড়ে দেবে? ওর চোখে একদিন আগুন দেখেছিল লক্ষিন্দর, সেই কামনার আগুন আজ প্রতিশোধের রূপ নিয়ে দেখা দিবে নিশ্চয়ই। দময়ন্তী যখন লজ্জায় দূরে দূরে থাকত, কিছুতেই কাছে এগিয়ে আসতে পারত না, তখন এই কুঞ্জ এসে আদরে আহ্লাদে গড়িয়ে পড়ত ওর গায়ে। ওর রুক্ষ চুল এলোমেলো করে দিয়েছে কুঞ্জ, কাঁধ ঝাঁকানির কপট কৌতুকে দেহের স্পর্শ দিতে চেয়েছে, কানে কানে ফিসফিস করে কিছু একটা বলতে এসে গালের পাশে গাল নামিয়ে এনেছে। তাই বড় ভয় ছিল লক্ষিন্দরের, কুঞ্জকে ভয় পেত ও। সে আশঙ্কা বুঝি সত্যি হল। পরের দিন, তার পরের দিন, তারপরের আরও অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু দময়ন্তীর দেখা পেল না লক্ষিন্দর। ভোর না হতেই কিসের নেশায় টিনের চেয়ারটায় এসে বসে লক্ষিন্দর। আশায় আশায় পথ চেয়ে থাকে, কিন্তু দময়ন্তীর দেখা মেলে না। কুঞ্জ অনুরোধ করে, গাও না লক্ষিন্দর ভাই, গাও না একটা গান। গান গায় না তবু লক্ষিন্দর, শুধু জিজ্ঞেস করে, দময়ন্তী আসে না কেন কুঞ্জ? খিলখিল করে হেসে উঠে ও। দময়ন্তী? ওই বাবুটার সঙ্গে পীড়িত হয়েছে ওর। মনে মনে হাসে লক্ষিন্দর, ভাবে হিংসে হয়েছে কুঞ্জর। কিন্তু মিথ্যে নয় ওর কথা, একেবারে মিথ্যে নয়। কুঞ্জর কাছ থেকে সব শুনেছিল যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর বেজবড়ুয়ার কাছ থেকে শুনল দময়ন্তীর মা জৈন্তা দেবী। সম্ভ্রান্ত ঘরের মেয়ে দময়ন্তী, বেজবড়ুয়া ঘরের মেয়ে। আর লক্ষিন্দর? আব্রাহাম লক্ষিন্দর পাদ্রির জল নিয়েছে মাথায়, গির্জেতে গিয়ে ধর্ম বদলেছে, খ্রিস্টান ও। তাছাড়া কি আছে লক্ষিন্দরের? না রূপ না রূপও। জানে শুধু বাউল ভাটিয়ালদের মতো গান গাইতে, তাও যদি যাত্রার পালা লেখার দিকে মন থাকত পেত 2 পয়সা। না, এ কখনো হতে পারে না। দময়ন্তীর মাকে সাবধান করে দিল যজ্ঞেশ্বর। জৈন্তা দেবী সতর্ক করলেন মেয়েকে, মাধবের দোকানে যেতে পারবে না ও, শুনতে পাবে না লক্ষিন্দরের গান। দময়ন্তী হয়তো কাঁদল, হয়তো লজ্জায় কুঁকড়েও গেল, কিন্তু দময়ন্তীর সহজ চোখে কামনার কাজল এঁকে দিয়েছিল লক্ষিন্দর। ওর মেয়ে মনকে জাগিয়ে দিয়েছিল নরম ছোঁয়ার মহাবেশ। তাই নিষেধ উপেক্ষা করে ছুটে আসতে চেয়েছে দময়ন্তী, ফিকির খুঁজেছে একটি বারের জন্যে, একটি মুহূর্তের জন্যে লক্ষিন্দরকে কাছে পাবার আশায়। কিন্তু এতখানি পথ লুকিয়ে চলে আসা কি সম্ভব? তবু সাহসে ভর করে এক নির্জন দুপুরে পথে বেরিয়ে পড়ল ও। আঁকা বাঁকা লম্বা কাঁকরের রাস্তা চলে গেছে সিধে মাধবের দোকান অবধি। শুধু বাঁয়ে বাঁক নিয়েছে আরেকটা রাস্তা, বুড়ি ডিহিংয়ের তীরের দিকে। দ্রুত পায়ে তরতর করে হেঁটে চলেছিল দময়ন্তী, এপাশে ওপাশে চোরা চোখে তাকাতে তাকাতে। না, কোথাও কেউ নেই। এই দুপুর রোদে কে বেরুতে যাবে পথে এক দময়ন্তী ছাড়া? দ্রুত পায়ে হেঁটে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়াল দময়ন্তী, পেছনে সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনে। সেই ছোকরা বাবু। বাইক থামিয়ে একটা পা মাটিতে ছুঁইয়ে কাত হয়ে দাঁড়াল লোকটি, একেবারে দময়ন্তীর পাশে। মুচকি হেসে বললে, কোথায় যাবি রে মেয়ে? চল পৌঁছে দেব তোকে। কোথায় যাবি? ভীতি বিহ্বল বড় বড় চোখ মেলে তাকালে দময়ন্তী। ঠোঁটের ফাঁকে হাসলে লোকটি ওর ভয় কাতর মুখের দিকে তাকিয়ে। তারপরে হাত বাড়িয়ে এক ঝটকায় ওকে কাছে টেনে আনলে, একেবারে বাইকের সামনে টেনে তুললে ওকে।
ভয়ে লজ্জায় থরথর করে কাঁপছে তখন দময়ন্তী। অভিভূতের মতো উঠে বসল ও, কথা বলতে পারল না। কোথায় যাবি? চল পৌঁছে দেব। মাধবের দোকান, কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুটে বললে দময়ন্তী। মনে ভাবলে ভালোই তো, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর মনকে সান্ত্বনা দেয়া ছাড়া উপায় ছিল না তখন। কিন্তু মাধবের দোকানে পৌঁছতে পেল না দময়ন্তী। বাঁ দিকের রাস্তার বাঁক নিয়ে দ্রুত বেগে বাইকটা এসে থামল নদীর পাড়ে। নামল দময়ন্তী। লজ্জায় আর আশঙ্কায় ঠোঁট কাঁপছে তখন ওর থরথর করে। অনুনয়ের আবেগে ভেঙে পড়ল ও, চোখ ঠেলে জল এলো। শুধু অস্ফুটে বলল, মাধবের দোকানে যাব। ওর কথায় কানও দিল না লোকটি। বাইকটা বালির উপর ফেলে রেখে পকেট থেকে বের করলে কয়েক গাছা রঙিন কাচের জল চুড়ি। একখানা সবল সমর্থ হাতে দময়ন্তীর কোমর জড়িয়ে ধরে ওকে কাছে বুকের একান্তে টেনে নিয়ে চুড়িগুলো পরিয়ে দিতে গেল। না না, দুহাত নেড়ে শঙ্কিত প্রতিবাদ জানালে দময়ন্তী। হাত লেগে কয়েকটা চুড়ি ভেঙে গেল বুঝিবা। তবু ঘন আসলে সে কাছে টেনে এনে ওর চোখের কাছে মুখ নামিয়ে আনলে লোকটি। ফিসফিস করে বললে, নাম কি তোর? জবাব দিল না দময়ন্তী। ঝোড়ো পাখির মতো পাখা ঝাপটালে ছাড়া পাবার আশায়। লোকটি ফিসফিস করে ওর কানের পাশে বললে, এত সুন্দর মেয়ে তুই, আর পথে পথে ঘুরে বেড়াস এখনো? তোকে রানী করব আমি, বিয়ে করব আমি তোকে, তুই আমার রানী হবি। কি নাম তোর? দময়ন্তী, আধো আধো স্বরে বললে ও। দময়ন্তী? বাহ, বেশ মিষ্টি নাম তো। আমি তোকে বিয়ে করব, বুঝলি? তোকে নিয়ে যাব আমাদের দেশে। অনেক বড় বাড়ি, অনেক জামা কাপড় পাবি, গয়না দেবো সোনার। যাবি তো? দময়ন্তী আবার পাখা ঝটপট করলে। লজ্জায় আত্মগ্লানিতে কয়েকটা নির্ঘুম রাত কাটল দময়ন্তীর। যেমন লক্ষিন্দরের সঙ্গে এক হয়ে গিয়েছিল, সেমন আবার যেন পৃথক হয়ে যায়। লক্ষিন্দরের কাছে যেতে পায় না ও, পথে বের হবার ভরসা পায় না। সেই একটি বিভ্রান্ত মুহূর্তের কথা মনে পড়ে যায়। সমস্ত দেহ শিউরে ওঠে, অসুচি মনে হয় নিজেকে। তাছাড়া লোকটা এখনো মাঝে মাঝে ঘুরে বেড়ায় ওদের বাড়ির আশেপাশে। হাতছানি দিয়ে কখনো বা চোখের ইশারায় ডাক দেয় দময়ন্তীকে। কপাটের আড়াল থেকে জানলার ফাঁক থেকে দেখে সরে এসেছে দময়ন্তী। বাগানে গাছের চারায় ঝাঁঝরির জল ছিটোতে ছিটোতে হঠাৎ দেখতে পেয়ে ছুটে পালিয়ে এসেছে ঘরের ভেতর। ভয়ে আশঙ্কায় থরথর করে কেঁপেছে ওর নরম বুক। রাত্রির গভীরতায় নিঃশব্দ অন্ধকারে পড়ে পড়ে কতদিন রোমাঞ্চ এসেছে ওর দেহে। একদিকে একটি ছোট গ্লানিময় ইতিহাস মনে পড়েছে। নিঃসহায় আত্মধিক্কারে মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়েছে ওর। অন্যদিকে মনে পড়েছে লক্ষিন্দরের গানের সুর ভেসে এসেছে ওর কানে। গিটারের মিঠে বোল শুনেছে জাগর স্বপ্নের অনুভূতিতে। উৎসাদন উত্তেজনায় শরীর চঞ্চল হয়ে উঠেছে ওর। উষ্ণ রক্তের উত্তাপে জ্বালা ধরেছে ওর দেহের প্রতি অঙ্কে। অভিমানে আক্রোশে ফেটে পড়েছে ও লক্ষিন্দরের ওপর। চোখের জল মুছে ভেবেছে লক্ষিন্দর কাপুরুষ, লক্ষিন্দর ভীতু। ওই ছোকরা বাবুর মতো সাহসে ভর করে কেন এগিয়ে আসে না লক্ষিন্দর? আচ্ছুরিতক আলিঙ্গনে কেন বুকে টেনে নেয় না ওকে? বিহু পরবের দিন এগিয়ে আসছে তখন। দিন কয়েক পরেই শুরু হবে উৎসব। ওই দূরের মাঠে ঘর তৈরি হচ্ছে। ও ঘর আগুনে জ্বলে উঠবে বিহু পরবের দিন। আকাশ ছুঁয়ে দুলে উঠবে আগুনের শিখা। সমস্ত পল্লীটা গভীর নিশীথের অন্ধকারেও রাঙা হয়ে উঠবে আগুনের রক্তিম আভায়। আর সারা শহরের অহম মেয়ে পুরুষ নাচবে গাইবে ওই আগুনকে ঘিরে। হাততালি দিয়ে গান গাইবে, নাচবে আর চক্র দেবে ওই আগুনকে।
দেহের প্রতিটি অঙ্গে লীলা চপল যৌবনের ছন্দ বাজবে, নাচবে, প্রতিটি ভঙ্গিতে বাজবে কামনার নূপুর। সেদিন হয়তো দেখা হবে লক্ষিন্দরের সঙ্গে। ওর গিটারের তারে বিহু পরবের সুর ঢালবার জন্যে হয়তো লক্ষিন্দর আসবে। একান্তে মিলতে পাবে ওরা দুটি প্রাণী। কল্পনার কথালাপ আর দেহালাপের স্বপ্নে বিভোর হয়ে যায় দময়ন্তী। আনমনে বিছানা ছেড়ে বাইরে এসে দাঁড়ায়, একেবারে চাঁদ ধোয়া বাগানের শীতলতায়। ফর্সা আকাশ আর তারাদের ঝিকিমিকি। শুক্লা তিথির আলোয় অন্ধকার ফিকে হয়ে গেছে। নিঃশব্দ নিস্তব্ধ রাত, শুধু একটা ময়নার ডাক আসছে থেকে থেকে। আব্রাহাম লক্ষিন্দর। হঠাৎ মনে পড়ে গেল দময়ন্তীর। লক্ষিন্দর খ্রিস্টান। আশার বেলুনটা যেন চুপসে গেল হঠাৎ। তাহলে কি বিহু পরবের দিনও দেখা পাবে না লক্ষিন্দরের? গান গাইতে দেবে না লক্ষিন্দরকে? কে জানে। দময়ন্তীর ইচ্ছা হল এই রাতে, এই অসতর্ক ঘুমের ফাঁকে ছুটে যায় ও। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে লক্ষিন্দরের বুকে, আনন্দে, হতাশায়। হঠাৎ সামনের পথটার দিকে চোখ গেল ওর। কি একটা শব্দ, আর সঙ্গে সঙ্গে গাছের নিচে দাঁড়ানো মূর্তিটার ওপর দৃষ্টি পড়ল। গাছের গুঁড়িতে বাইকটা ঠেস দিয়ে রেখে দাঁড়িয়ে আছে লোকটা, হাতছানি দিয়ে ডাকছে প্রতিদিনের মতোই। কিন্তু ভয়ে কেঁপে উঠল দময়ন্তী। অথচ অদ্ভুত একরকম শিহরণ জেগে উঠল ওর সারা দেহে। এই রাতের নিঃসঙ্গতায় বুঝি উপেক্ষা করা যায় না ও হাতছানি। লোকটা কি যেন বলে উঠল হঠাৎ। নিজের অজান্তেই ঠোঁটের ওপর আঙুল চাপলে দময়ন্তী চুপ। নতুন আসা আপিসগুলো নেমে গেল ডিগবয়ে। নাগাদের দলও একে একে টিকক পাহাড়ের দিকে রওনা হল। নতুন মুখ বাবুগুলোর দেখা মেলে না আর। জনকল্লোলে জেগে ওঠা মার্ঘেরিটা আবার যেন মিয়ে পড়ল আগের মতো। জয়ন্তা দেবী হঠাৎ একদিন বুঝতে পারলেন অনভিজ্ঞ যৌবন মেয়ের জীবনে অভিশাপ নেমেছে। ক্রোধে ফেটে পড়লেন জয়ন্তা দেবী। যজ্ঞেশ্বর বুঝল বেজবড়ুয়া বংশে কলঙ্কের কালিমা পড়েছে। কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করেও কোনো উত্তর পেলেন না জয়ন্তা দেবী। নীরব নিরুত্তর দাঁড়িয়ে রইল দময়ন্তী, উদাস চোখ মেলে। ওর বড় বড় ব্যথা কাতর চোখ বেয়ে শুধু ব্যর্থতার অশ্রু গড়িয়ে পড়ল। কোনো উত্তর দিতে পারল না ও। জয়ন্তা দেবী তবু প্রশ্ন করেন, কে এই অভিশাপ আনলে? কার কাছে শিখেছিস এই পাপ? দময়ন্তী নিরুত্তর। সব কথা যেন হারিয়ে গেছে। কি বলবে ও? কি বা বলার আছে? শেষে জয়ন্তা দেবী নিজেই উত্তর দিলেন, বুঝেছি, লক্ষিন্দর। কুঞ্জ আগেই বলেছিল। যজ্ঞেশ্বরও ভাবল লক্ষিন্দরই বুঝি দায়ী। মাধবের দোকানের আঙিনায় দাঁড়িয়েছিল লক্ষিন্দর। মাটি ঝলসানো দুপুর রোদে বাতাস কাঁপছে তখন, চোখে চিরিক লাগে। আঙিনার ঠান্ডা ছায়ায় দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়েছিল। শান্ত নির্জন দুপুর। শুধু ফটকের বাইরে পিঠে ছেলে নিয়ে বসে আছে নাগা মেয়েটা, আর উলঙ্গ শরীর পুরুষটা বাঁশের চোঙায় চা নিয়ে কাঠি নেড়ে নেড়ে আফিং মেশাচ্ছে। সেদিকেই তন্ময় হয়ে তাকিয়েছিল ও। হঠাৎ দেখলে যজ্ঞেশ্বর আর পেছনে পেছনে কুঞ্জ এগিয়ে আসছে। লক্ষিন্দরের সামনে এসে দাঁড়াল যজ্ঞেশ্বর। ক্রোধে ফেটে পড়ল না, কোনো অনুনয় বিনয় করল না, শুধু গম্ভীর স্বরে বলল, দময়ন্তীকে বিয়ে করতে হবে তোমাকে। বিস্মিত হয়েছিল লক্ষিন্দর, তবু ঘাড় নেড়ে সম্মতি জানাল। অবদ্ধ চোখে চেয়ে রইল শুধু। যজ্ঞেশ্বর চলে যাবার পরও কুঞ্জ দাঁড়িয়ে রইল, বললে, না লক্ষিন্দর ভাই, দময়ন্তীকে বিয়ে করো না, ও পাপে ডুবে আছে। সেই ছোকরা বাবুটা ওকে পাপ শিখিয়েছে। লক্ষিন্দর হাসলে, সে হাসির অর্থ বুঝতে পারল না কুঞ্জ। বুড়ি ডিহিংয়ের জলের মতো স্বচ্ছ মন ছিল দময়ন্তীর।
বিয়ের পর সেই মন ঘোলাটে হয়ে গেল। অনভিজ্ঞ কিশোর মন ওর, তার একদিকে ব্যর্থতা, ভয়, হতাশা, আরেকদিকে অসীম লজ্জা, নিরুপায় দুর্বলতার আতঙ্ক। একটি কথাও বলতে পারল না ও, প্রতিবাদ করে উঠতে পারল না। কুঞ্জ শুধু কানে কানে একবার জানিয়ে গেল, ভয় নেই, লক্ষিন্দর মানুষটা নাকি বড় বোকা। নিজের রসিকতায় নিজেই হেসেছিল কুঞ্জ, আর অনুশোচনার দীর্ঘশ্বাস ফেলেছিল দময়ন্তী। বিয়ের পরও সে দীর্ঘশ্বাস মুছে ফেলতে পারল না, চোখের জল চাপতে পারল না, আগের মতো আর সহজভাবে হাসতে পারল না, চোখের দৃষ্টিতে রইল না সেই সারল্যের ছায়া। সবসময়ই একটা শঙ্কিত সন্ত্রাস, আশঙ্কা আর লজ্জা, বুকে অসম্পূর্ণতার ব্যথা, আত্মধিক্কারের গ্লানি। লক্ষিন্দরের সঙ্গে এমন এক অবাধ মিলনের স্বপ্ন দেখেছে ও কতদিন, কত না জাগর রাত ক্ষয়ে গেছে চোখে কল্পনার রামধনু এঁকে। অথচ আজ সেই স্বপ্ন সার্থক মিলনের মাঝেও কি এক অনপসরণীয় বিভেদ, দুর্ভেদ্য এক প্রাচীর মাথা তুলে দাঁড়িয়েছে যেন হঠাৎ ওদের দুজনের মাঝখানে। ওদের দুজনকে দুই তীরে ছিটকে ফেলে রেখে মাঝখান দিয়ে বয়ে চলেছে বুড়িডিহিঙের জল। কৌতুকাশ্লেষের সব মুগ্ধ হাসি যেন বোবা হয়ে গেছে একটি সম্ভব শিশুর কান্নায়। দিনের পর দিন কেটে যায়, তবু সহজ হতে পারে না দময়ন্তী। লক্ষিন্দর গান গায়, বোল ফোটায় গিটারের তারে, কিন্তু পুরনো দিনের সেই অনুভব, সে তন্ময়তা যেন হারিয়ে ফেলেছে দময়ন্তী। লক্ষিন্দরের গানে ও শুধু বিরহের ব্যর্থতার সুর খুঁজে পায়, প্রতারণার, প্রবঞ্চনার ইঙ্গিত লুকিয়ে আছে যেন সে গানে। দৈতার বঞ্চনায় ব্যথিত একটি আত্মা যেন অসহায় অবস্থায় ফেটে পড়ে। কে জানে, এই সবই হয়তো দময়ন্তীর কল্পনায় গড়া, অনুশোচনার আত্মনিপীড়ন। তবু বড় অশান্ত হয়ে ওঠে দময়ন্তী। শীতল শয্যার স্পর্শেও দেহের জ্বালা মুছে ফেলতে পারে না। নিস্তব্ধ নিশীতে লক্ষিন্দরের ঘুম ভাঙা অকস্মাৎ সংবাহনে ভয়ে আশঙ্কায় শিউরে উঠে দময়ন্তী। রোমে রোমাঞ্চ জাগে না। দিনের পর দিন শুধু একটিমাত্র চিন্তা হিংস্র ভীমরুলের মতো ওর চারপাশে ঘুরে বেড়ায়। যে কোনো মুহূর্তে বুঝি হুল ফোটাবার জন্যে উন্মুখ। হঠাৎ ঘুম ভেঙে গেল দময়ন্তীর। কি একটা বিশ্রী স্বপ্ন দেখে সারা শরীর ওর ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে গেছে তৃষ্ণায়। বিছানার ওপরই উঠে বসল ও, বিছানা থেকে নামল। হ্যাঁ, লক্ষিন্দর ঘুমিয়ে আছে, নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে আছে। শান্তিতে, স্বস্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে ওর মুখখানা। স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখল দময়ন্তী। এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ওর মুখের উপর। এই জ্যোৎস্না ভেজা নিস্তব্ধ রাতেই সব প্রতারণা, সব প্রবঞ্চনা শেষ হয়ে যাক। সমগ্র শরীরে আগুন জ্বলে উঠল দময়ন্তীর। এই আগুন বুঝি বুড়িডিহিঙের জল ছাড়া আর কেউ নেভাতে পারবে না। অনেকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো দময়ন্তী, একেবারে পথের মাঝে, বুড়িডিহিঙের তীরের দিকে, নতুন বাঁধা সাঁকোটার দিকে পা বাড়াল ও। কিন্তু লক্ষিন্দরের হয়তো ঘুম ভেঙে গিয়েছিল। দ্রুত অপসৃয়মান দময়ন্তীর ছায়া শরীরটা দেখতে পেল লক্ষিন্দর। রাতের আকাশে তখন স্পষ্ট চাঁদ, তারার জোনাকি, নির্জন নিস্তব্ধ পথ। বেরিয়ে এলো লক্ষিন্দর। বিস্ময়ে অনুসন্ধিচ্ছায় দ্রুত পায়ে অনুসরণ করল ও দময়ন্তীর। বুড়িডিহিঙের জলে পা ছুঁইয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দময়ন্তী। কিন্তু বড় ভয় হয়, মায়া হয়। চোখের সামনে ভেসে উঠে একটি অনাগত শিশুর হাসি হাসি মুখ। নিবিড় করে বুকে চেপে ধরতে ইচ্ছে হয়, সোহাগ মধুর মাতৃত্বের আলিঙ্গনে। না,
দ্রুত পায়ে সাঁকোটার উপর উঠল ও। এখানে ওখানে জ্যোৎস্নার প্রলেপ মাখানো ধোঁয়াটের টিলা আর পাহাড়ের চূড়া, দূরে দূরে দু একটা গাছ আর পাতার জানালা, রূপোর পাতের মতো নিথর নিস্পন্দ বুড়িডিহিংয়ের জল, মাছের আঁশের মতো চিকচিক করছে শিশু তরঙ্গের সারি, আর নদীর বুকে শীর্ণ সাঁকোর কাঁচুলি। তরতর করে সাঁকোর উপর উঠে গেল দময়ন্তী। নিচে তাকিয়ে দেখলে, নিচে, অনেক নিচে বুড়িডিহিংয়ের জলস্রোত, কালো আর ঠান্ডা। না, মিথ্যে মাতৃত্বের লোভে প্রবঞ্চনার জাল বুনবে না ও। চোখ বুজে লাফিয়ে পড়ল দময়ন্তী। তাই কি? না, লক্ষিন্দরের সমর্থ বাহু তার আগে ওকে জড়িয়ে ধরেছে। স্তম্ভিত বিস্ময়ে তাকালো ও লক্ষিন্দরের মুখের দিকে। মৃদু মৃদু হাসি লক্ষিন্দরের মুখে। মা হয়ে সন্তানকে মেরে ফেলতে চাও দময়ন্তী? না না, বাঁচাতে চাই না আমি ওকে। কান্নায় ভেঙে পড়ল দময়ন্তী। ওদের দুজনের মাঝে এ মিথ্যার প্রাচীর রাখতে চায় না ও। এ ব্যবধান দূরে সরিয়ে রেখেছে ওকে লক্ষিন্দরের কাছ থেকে। দময়ন্তীর জলে ভাসা মুখের দিকে তাকালো লক্ষিন্দর, আরো ঘনিষ্ঠ করে বুকের কাছে টেনে নিল ওকে। প্রাচীর, ব্যবধান। হাসলে লক্ষিন্দর। আলতোভাবে ওর চিবুক তুলে ধরলে লক্ষিন্দর ওর মুখের কাছে, বললে, এপার আর ওপার মিলিয়ে দিত কে সাঁকো না থাকলে? বেজবড়ুয়াদের মেয়ে তুমি, এমন রূপ তোমার, আর আমি, কি আছে আমার? না রূপ না রূপো। তবে কে মিলিয়ে দিত আমাদের? বিস্ময়ে চোখ তুলে তাকালো দময়ন্তী। তারপর শ্রান্তিতে শান্তিতে লক্ষিন্দরের বুকে মুখ লুকোলে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা বুড়িডিহিংয়ের সাঁকো। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।